আমার দায়িত্ব একজন উপস্থাপক হিসেবে সব শোই সঞ্চালনা করা। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় সব শোই এলেন ডিজেনারাস, জিমি ফ্যালন, জিমি কিমেল প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে, রাইট? রাইট। তারা ট্রেভর নোয়া, তারা তারা তো খুবই ভালো উপস্থাপক। তার তারা তো এই জিনিসটা করছেন না। তারা তাদের নিজস্বতাটা ধরে রেখেই তো তাদের একটা স্টাইলটাকেই তারা কন্টিনিউ করছেন। আপনি মিউজিক্যাল শো, লাইভ শো কিন্তু না। সেরকম করেননি আর কি। তো এই ক্ষেত্রে আপনি বেশ চুজি ছিলেন, কারণ আপনাকে সবাই বিভিন্ন শোতেই ডাকতো, কিন্তু আপনি সিলেক্ট করতেন যে আপনি আমি শুধু কোনটা ক্রিকেটেই করবেন। থাকবো। আমি ওইটাই বলছিলাম যে আমার কাছে অফার আসেনি তা না। যেহেতু আলহামদুলিল্লাহ তখন দর্শক বা পত্রিকাতে লেখালেখি হচ্ছে, দর্শক গ্রহণযোগ্যতা হয়েছে। তো শুধুমাত্র যে মিউজিক্যাল লাইভ শো তা না, সেলিব্রিটি টক শো থেকে শুরু করে এমনকি আপনার অনেক সিরিয়াস পলিটিক্যাল টক শোর জন্যও আমাকে বলতো বা ফিনান্সিয়াল টক শোর জন্যও আমাকে বলতো। কিন্তু আমার কাছে মনে হতো কি রুমান ভাই, আমি যেটাতে ভালো আমি সেটাতেই থাকি। আমি পলিটিক্সের প্রতি আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না। আমি ওখানে যদি আমাকে স্ক্রিপ্ট করে দেয়, আমি হয়তো আস্তে আস্তে শিখে শিখে বলতে পারবো, বাট সেটা ঠিক আমার সাথে যাবে না, আমার ব্যক্তিত্বের সাথে যায় না। বা মিউজিক্যাল লাইভ শোর ক্ষেত্রে আমি মনে করি যে একজন যিনি সঙ্গীত সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, আমি রেডিও জকি হিসেবে আমার গানের সাথে আমার সখ্যতা বা ভালোবাসা আছে, কিন্তু থাকে না যে সঙ্গীতটা যিনি ভালো বোঝেন, তিনি যখন উপস্থাপনা করবেন তিনি সেই রিদমটার সাথে ভালো করে যাবেন, বা গানটার লিরিসিস থেকে শুরু করে কম্পোজিশন যে করেছেন সব কিছু সুন্দরভাবে জেনে কানেক্ট করে কথা বলবেন, সেটা বরঞ্চ ভালো। বা একজন সঙ্গীত শিল্পীকে যখন ওই সিটে বসানো হবে, আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রডিউসারদের ওভাবেই চিন্তা করা উচিত যে একজন সঙ্গীত শিল্পীকে যদি ওখানে বসান তাহলে সঙ্গীতের একটা আয়োজন যেটা থাকবে সেটা আরেকটু ভালো করে কানেক্ট করতে পারবে। আমার কাছে মনে হয়, আমার কাছে কখনো মনে হয়নি যে আমি ওই ফোন রিসিভ করে দর্শকদের সাথে কথা বলবো আর বলবো যে আপনি পরের গানটা কি শুনতে চান সেটা আমি করতে চাই। যে কারণে আমার করা হয়নি। আমার কাছে মনে হয়েছে আমি যেটাতে ভালো আমি সেটাই করি এবং আমি সেটা কন্টিনিউ করে গেছি। যেটা আমরা এখন দেখি যে আয়োজকরা ভাবে যে একজন উপস্থাপক জনপ্রিয় হলে আসলে তাকে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে বসিয়ে দিলে সে বের করে নিতে পারবে, তাকে স্ক্রিপ্ট না দিলেও আসলে কোনো সমস্যা হবে না। আবার এক্ষেত্রে উপস্থাপকরা অনেক সময় ভাবেন যে আমি তো একজন প্রফেশনাল প্রেজেন্টার, এটা আমার দায়িত্ব যে যে কোনো শো আসলে নামিয়ে দেয় আসলে। তো এক্ষেত্রে অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিসে আমার মনে হয় যে অনেকে ভুগতে পারেন আসলে। তাদের আসলে সব ধরনের শোতেই তো দেখা যায় ওভার এক্সপোজারটা অনেক সময় মনে হয় যে কিল করে তাদের ইমেজটা। আপনি কি মনে করেন? আহ, আপনি যেটা বললেন যে আহ, অনেকে মনে করেন যে আমার দায়িত্ব একজন উপস্থাপক হিসেবে সব শোই সঞ্চালনা করা। আমি এই জায়গাটাতে একটু দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় সব শোই এলেন ডিজেনারাস, জিমি ফ্যালন, জিমি কিমেল প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে, রাইট? রাইট। তারা ট্রেভর নোয়া, তারা তারা তো খুবই ভালো উপস্থাপক। তার তারা তো এই জিনিসটা করছেন না। তারা তাদের নিজস্বতাটা ধরে রেখেই তো তাদের একটা স্টাইলটাকেই তারা কন্টিনিউ করছেন। সেখানে তাদের তো এই প্রয়োজনটা আমার কাছে মনে হয় না কখনো মনে হয়েছে যে আমি একজন সঞ্চালক, আমাকে নিজেকে সব জায়গায় প্রমাণ করতে হবে, ট্রু। সব জায়গাতেই সঞ্চালনা করতে হবে। তো ওই জায়গাটাতে আমার একটা দ্বিমত আছে। যে যেটা মনে করছে সেটা তার ভাবনা, তাদের ব্যাপার। আমার ভাবনাটা আমার কাছে ওরকম মনে হয়। অনেক সময় হয় যে ব্যস্ত হতে গিয়ে আমরা ধরেন আজকের কাজটাও আমি ঠিকভাবে স্টাডি করলাম না, নিজের ভুলটাও আসলে দেখলাম না। এক্ষেত্রে আপনি কি করতেন? আপনার শো কি আপনি নিয়মিত দেখতেন? আমার শো নিয়মিত দেখার তো অবস্থা হতো না, কারণ ক্রিকেটের শোগুলো যেগুলো লাইভ যেত ওগুলো কিন্তু আপলোড হতো না। আচ্ছা। সো যদি আমি বসে পিসিআরে বসে বা পরবর্তীতে এডিটিং প্যানেলে বসে যদি আমি দেখতে চাইতাম, সেটার সুযোগটা আসলে খুবই কম হতো, কারণ সারাদিন ধরে শো করতে হতো, যে প্রি শো, মিড ব্রেক শো, পোস্ট ম্যাচ শো। তো ওভাবে করে বসে দেখবার সুযোগটা হতো না। বাট আমি না, যদি কোনো একটা কিছু আমার কাছে মনে হতো যে আমার কাছে অফ লাগছে, এটা আমি ফিল করতাম সামহাউ। আমার কাছে ভিতর থেকে একটা রিয়েলাইজেশন আসতো যে আমার কাছে মনে হচ্ছে যে আই ডিড সামথিং রং, আমার এই জায়গাটা একটু অফ গেছে, আমার এই জায়গাটাকে আমাকে পরবর্তীতে ফিক্স করতে হবে। ওই রিয়েলাইজেশনটা আমার ভিতর থেকে কাজ করতো। আর সেলিব্রিটি টক শো যেগুলো করতাম, ধরেন আপনাদের স্টার নাইটের ক্ষেত্রেই, হ্যাঁ আমি হয়তো বা দেখেছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে এই আয়োজনটাতে আমি একটু বেশি
একটু বোধহয় বেশি কাম স্লো গিয়েছি, এটাতে বোধহয় আমি আর একটু এক্সপ্রেসিভ হলে ভালো লাগতো, আমি একটু কম এক্সপ্রেসিভ, একটু স্টিফ লাগছে আমাকে, ওই জিনিসগুলো দেখে তখন ফিল করে তারপর পরবর্তীতে সেটা চেষ্টা করতাম সেটা ঠিক করবার জন্য। ক্রিকেটের ক্ষেত্রে সেটা কম হতো, আর ক্রিকেটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি ভুলটাও আমার হয়নি এখন পর্যন্ত, কেউ ওটা আমাকে ওভাবে করে বলেন কমপ্লেন করেননি।